গুড মর্নিং সবাইকে। আজকে রবিবার, ভেবেছিলাম অনেকক্ষণ ঘুমাবো। এখন বাজে 6:30। আমার ঘুম ভেঙে গেছে 5টার সময়। উঠে বাড়ির সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে। রনি এখনও মনে হয় ঘুমোচ্ছে, আমি জানি না, ফোনের আওয়াজও আসছে মাঝে মাঝে। তো ওই আর কি, ভাবলে কি হবে, মানে ছুটির দিনে ঘুম ভেঙে যায়, আর যখন তাড়াহুড়ো থাকে তখন উঠতেই ইচ্ছা করে না। কিন্তু আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ। উঠে এতক্ষণে সময় পেয়েছি, কাড়াও নিয়ে বসেছি খেতে। বলতো প্রতিদিনই সকালটা না এতটাই সুন্দর থাকে যতটা এখানে দেখাচ্ছে, কিন্তু যেটা থাকে না সেটা হলো আমাদের হাতে সময়। প্রতিদিন তাড়াহুড়োর মাঝখানে এই যে সুন্দরভাবে প্রকৃতিকে দেখা, এটা হয়ে ওঠে না। তো আজকে যখন ভাবলাম তাড়াতাড়ি উঠেছি, ব্রেকফাস্টটা বাইরে কেন করি, বানিয়ে নিলাম ঝটপট করে লুচি আর ছোলার ডাল। তারপরে গেছিলাম টুকটাক জিনিস কিনতে। ওখান থেকে ফিরে রনি করছিল কার ওয়াশ আর আমি করে নিলাম রান্না, কারণ আমাদের বিকেলবেলা আজকে যাওয়ার ছিল মুভি দেখতে। আমরা গেছিলাম ওয়েলকাম টু দ্য জঙ্গল দেখতে। তো সিনেমাটাতে এত অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিল, ভরে ভরে যাকে বলে অ্যাক্টর অ্যাক্ট্রেস নিয়েছে। তবে আমি বলবো এর আগের পার্টগুলো বেশি ভালো ছিল। এটা তো প্রচুর ফান ছিল, এরকম নয় যে ফান ছিল না, তবে স্টোরি হিসাবে আগের পার্টগুলোই বেশি ভালো ছিল। তবে অক্ষয় কুমারকে দেখে আমার একটাই কথা মনে হয় যে এনার কোনোদিনই বয়স হবে না। এত হ্যান্ডসাম, এত ফিট একটা মানুষ কি করে সারা জীবন ধরে রাখতে পারে। তারপর আমরা ডিনার করে ফিরে এসেছিলাম বাড়ি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।